প্রিয় বন্ধুরা, এখন আমি আপনাদের বলবো ভুল করে বিকাশ অ্যাকাউন্টে টাকা চলে গেলে কিভাবে ফিরিয়ে আনবেন। আসলে বিকাশ অ্যাকাউন্টে যদি ভুল করে টাকা চলে যায় তাহলে ফিরিয়ে আনা খুবই সহজ, কঠিন কিছু না, এতে ভয় পাওয়ার কিছুই নেই। প্রথমত যদি নম্বরটি বিকাশ অ্যাকাউন্ট না হয়ে থাকে তাহলে অটোমেটিক্যালি টাকা ব্যাক চলে আসবে, অথবা বিকাশ অ্যাপে ঢুকে সেখানে ক্যান্সেল একটি অপশন আছে, সেখানে চাপ দিলে আপনার টাকাটা ব্যাক চলে আসবে। যদি নাম্বারটি বিকাশ অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে আপনারা দেরি না করে দ্রুত পদক্ষেপ নেবেন। প্রথমেই আপনার নিকটস্থ থানায় একটি সাধারণ ডায়েরি বা জিডি করবেন। জিডিতে ট্রানজ্যাকশন নাম্বার, তারিখ, সময় সব কিছু উল্লেখ করতে হবে। এরপর বিকাশ হেল্পলাইন 16247 অথবা বিকাশের লাইভ সেটে বিষয়টি জানাবেন। প্রয়োজনে জিডির কপি, জাতীয় পরিচয়পত্র সব কিছু সংযুক্ত করে দেবেন। এখন আমরা একটা ভুল সবসময় করে থাকি, সেটা হচ্ছে প্রাপককে ফোন করা ঠিক কিনা, মানে যে নাম্বারে টাকা চলে গেছে এই নাম্বারে ফোন করা ঠিক হবে কিনা। অনেকে ভুল নম্বরে টাকা পাঠানোর সঙ্গে সঙ্গে প্রাপককে ফোন করেন, যা আসলে মোটেই উচিত নয়। এটি অনেক ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ হতে পারে, কারণ প্রাপক বিষয়টি জানার পর দ্রুত টাকা উত্তোলন করতে পারে, বা অন্য অ্যাকাউন্টে টাকা উঠিয়ে নিতে পারেন। এই কারণে এই কাজটি করা যাবে না। বিকাশে সরাসরি কারো অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিতে পারে না, এটি বিকাশের কোনো অ্যাক্সেস নেই, তাই প্রাপকের সম্মতির প্রয়োজন হয়। প্রাপক যদি ভুল লেনদেনের বিষয়টি স্বীকার করে টাকা ফেরত দিতে রাজি হন তাহলে নির্ধারিত প্রক্রিয়ায় টাকা ফেরত পাওয়া যায়। আর প্রাপক রাজি না হলে আইনি প্রক্রিয়ায় সহায়তা নিতে হতে পারে। ভুল নম্বরে টাকা পাঠানো বা এড়াতে আগে 2-3 বার নাম্বার মিলিয়ে নেবেন। প্রাপকের নাম দেখে নিশ্চিত হয়ে তারপর পিন নাম্বার দিন। বড় অঙ্কের টাকা পাঠানোর ক্ষেত্রে আরও বেশি সতর্ক থাকা উচিত। সচেতনতা ও দ্রুত পদক্ষেপই ভুল লেনদেনের ক্ষেত্রে টাকা ফেরত পাওয়ার সবচেয়ে বড় উপায়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করবেন। নতুনদের জন্য ভালোবাসা রইল।